হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাবো হচ্ছে মালাই চিংড়ি। মালাই চিংড়ি বানানোর জন্য এখানে চিংড়ি মাছ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম। তা প্রথমে কড়াইটা বসিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, সাদা তেল। সাদা তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, টমেটো, রসুন কুচানো, শুকনো লঙ্কা দুটো, 5 পিস কাজু বাদাম আর টমেটো কুচানো দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে হালকা লবণ অ্যাড করেছি আর দিলাম কয়েক টুকরো মতন আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম এবং সমস্ত মশলাটা ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে মশলাটা সেদ্ধ হতে হতে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এদিকে মাছে লবণ হলুদ মাখাচ্ছি আর ওদিকে মশলাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর আমি মাছে লবণ হলুদ মাখাতে মাখাতে ওদিকে তেলটাও গরম করতে দিয়েছি। তা তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভাজতে দেবো। তা মাছগুলো উল্টি পাল্টিয়ে আমি ভেজে নেবো। তা একবার আমার ভাজা হয়ে গেছে আর একবার ভাজবো, কারণ একবারে হয়নি এতগুলো ভাজা মাছ। তা আমি আর একবার ভেজে নেবো। এদিকে মাছগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে রাখলাম। আর এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে মিক্সারে বাটা মশলাটা। এবার এখানে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু দিয়েছি আপনার হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম হচ্ছে একটু মিষ্টির জন্য সামান্য পরিমাণ চিনি আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো জল দিয়ে মশলাটা যেই ফুটতে লাগবে আমি দিয়ে দেবো হচ্ছে ভাজা মাছগুলো। এই যে মশলা ফুটতে লেগেছে, এবার দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর ফোটাতে আমি এখানে যে ভালোভাবে ফুটে যাবে তখন ওপর থেকে দিয়ে দেবো যে ফ্রেশ ক্রিমটা নিয়েছি, ফ্রেশ ক্রিমটা এখানে আমি মালাইয়ের পরিবর্তে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করছি। তা ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মালাই চিংড়ি। তো বন্ধুরা, এইভাবে অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। চিংড়ি মাছের আইটেম অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তো এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর বাড়িতে বানিয়ে খেলে আমার যদি বানানোটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।